শ্রী গুরুজয় বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় হচ্ছে ম্যাজিক বক্স। এই বাক্স, এই বাক্সের সাহায্যে কিভাবে আপনি ইচ্ছে পূরণ করবেন সেই বিষয়ে কিন্তু আজকে এই ভিডিওতে আমি আপনাদের বলতে চলেছি। দুর্দান্ত একটি টেকনিক, যেটি ল অফ অ্যাট্রাকশনের টেকনিক। তো এই টেকনিক আপনি ইউজ করলে আপনি বিফল হবেন না। আপনার যে কোনো ধরনের মনের ইচ্ছেকে আপনি কিন্তু ফুলফিল করতে পারেন। তো কিভাবে করবেন, কখন করবেন, এগুলো জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশানটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। মিঠুন স্যার, আমার ছেলে আপনার ওয়াটার টেকনিক, থাম্বা মন্ত্র ও ঠাকুরের পেছনে লিখে রাখা এইসব উইশ করে আমার ছেলে চাকরি জয়েন করেছে। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরও একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, যেমন বলছিলাম, ম্যাজিক বক্স, এক কথায় ম্যাজিক বক্স, এবং এই ম্যাজিক বক্সের সাহায্যে আপনি আপনার যে কোনো মনের ইচ্ছেকে পূরণ করতে পারেন। সেই ইচ্ছে হতে পারে আর্থিক, সেই ইচ্ছে হতে পারে কোনো ব্যবসার বিষয়, সেই ইচ্ছে হতে পারে আপনার চাকরি বা জব রিলেটেড কোনো বিষয়, পড়াশুনো রিলেটেড কোনো বিষয়, সম্পর্ক রিলেটেড কোনো বিষয়, আপনার অন্যান্য যে কোনো শুভ ইচ্ছে বা শুভ ডিজায়ার, তাকে আপনি এই টেকনিকের সাহায্যে ফুলফিল করতে পারেন। এই টেকনিক করার জন্য যে জিনিসগুলি প্রয়োজন সেগুলি আগে আপনি জোগাড় করবেন এবং তারপর এই কাজটি করবেন। এই টেকনিক করার জন্য কোনো বিশেষ দিন, বিশেষ তিথি, বিশেষ নক্ষত্রের কোনো বিষয় নেই। যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো অবস্থায় আপনি করতে পারেন। আপনি নিজের বাড়িতে করতে পারেন, অপরের বাড়িতে গিয়েও করতে পারেন, অন্য জায়গা থেকেও করতে পারেন, কোনো বাধা নেই, ঠিক আছে? আর পিরিয়ড অবস্থায় এই টেকনিক করা যাবে, অশৌচ অবস্থায় এই টেকনিক করা যাবে, কাল অশৌচেও করা যাবে। অর্থাৎ এক কথায় কোনো রেস্ট্রিকশান নেই, যখন যেখানে খুশি আপনি এই টেকনিকটি করতে পারেন। এবার কি কি প্রয়োজন লিখে নিন। সবার প্রথম, ম্যাজিক বক্স বানানোর জন্য একটি বক্স প্রয়োজন, একটি বাক্স আপনাকে নিতে হবে। সে কোনো কাগজের বাক্স হতে পারে, কোনো প্লাস্টিকের বাক্স হতে পারে, চলবে। কাগজের বাক্স বলতে আপনি মোবাইলের বাক্স ব্যবহার করতে পারেন। যে হ্যান্ডসেট আপনি ব্যবহার করছেন তার যে বাক্সটা আপনি কেনার সময় পেয়েছিলেন, সেই বাক্সটা কিন্তু ব্যবহার করতে পারেন এক্ষেত্রে। বা প্লাস্টিকের কোনো বাক্স কিনেও আপনি করতে পারেন। অনেক বড় বাক্স নেওয়ার দরকার নেই, ছোট বাক্স নিতে পারেন। মোবাইলের বাক্সটা যতটা বড় ওটা চলে যাবে, কিন্তু তার থেকে বড় বাক্স নেওয়াটা কিন্তু আবার ঠিক হবে না। আপনি গয়নার কোনো বাক্সও নিতে পারেন, যেগুলো ধরুন হাতের শাখা পলা বাঁধানোর যে বাক্সগুলো পাওয়া যায়, বা চূড় বা এই জাতীয় জিনিসের যে বাক্সগুলো পাওয়া যায়, ঠিক এরকম একটু হাইট হয়, এরকম সাইজের হয়, মোটামুটি 4 ইঞ্চি বা 3 ইঞ্চি, 4 ইঞ্চিই হবে, 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি একটা স্কোয়ার বক্স হয়, বেশ সুন্দর। ওই বাক্সও আপনি নিতে পারেন। এবার বাক্স নেওয়ার পাশাপাশি একটা নীল কালারের পেন নিতে হবে, মানে কালিটা নীল রঙের, পেনটা যে কোনো কালারের হোক, কালিটা হবে নীল রঙের। সাদা কাগজ নিতে হবে, রুল টানা নয়, সাদা কাগজ। আর পারফিউম, আপনার বাড়িতে যে পারফিউম রয়েছে সেটা প্রয়োজন, যেটা আপনি ব্যবহার করেন সেটাই চলবে। এবার ওই বক্সটা যদি সাদা রঙের হয় তো খুব ভালো। গয়নার বাক্স হলে লাল রঙেরই সাধারণত পাবেন, সাদা পাবেন না। তো এবার সেই বাক্সটাকে আপনি কি করবেন, কাভার করে দেবেন। বুঝতে পেরেছেন? সাদা কাগজ দিয়ে কাভার করে দেবেন, পুরো ঢেকে দেবেন। মানে বাক্সটা তৈরি হওয়ার পরে তার রং হয়ে যাবে সাদা। বোঝাতে পারলাম তো? ধরুন একটা বাক্স আপনি নিয়েছেন, যে কোনো বাক্সটা হলুদ রঙের। এবার বাক্সটা তৈরি হয়ে যাওয়ার পর বাক্সটা কিভাবে তৈরি করবেন সেটা আমি বলছি। বাক্স একেবারে তৈরি হয়ে গেল, এবার তাকে পুরো সিল করে দিবেন। তো সিল করার জন্য পুরো সাদা কাগজ দিয়ে পুরো চারিদিক থেকে ভালো করে প্যাক করে, একদম গিফট প্যাকের মতো সাদা কাগজ দিয়ে করে ফেলবেন, যাতে ভেতরে কী রঙের বাক্স আছে বাইরে থেকে দেখা না যায় এবং পুরো জিনিসটা মোড়ক করা থাকে, আটকানো থাকে।
আপনি ডেকোরেটও করতে পারেন, সুন্দর করে সাজাতেও পারেন, কিন্তু বক্সটা হয়ে যাবে বানানোর পরে সাদা রঙের। এটা বুঝে নিয়েছেন তো? কাগজ দিয়ে মুড়ে ফেলতে হবে, যেরকম গিফট প্যাক হয় না, আপনি কোনো একটা গিফট কিনলেন, সেটা দোকান থেকে তো আপনি প্যাক করিয়ে আনেন, কালারফুল কাগজ দিয়ে সেটাকে দোকানদার ভালো করে মুড়ে একটা সুন্দর করে একটা উপরে ফুল দিয়ে সাজিয়ে আপনাকে দেয়। ঠিক তেমনই বাক্সটা বানানোর পর আপনাকে কাগজ দিয়ে, সাদা কাগজ দিয়ে মুড়তে হবে, পুরো সাদা রঙের হয়ে যাবে বাক্সটা। এবার এই বাক্সটা তৈরি হয়ে যাওয়ার পর প্রত্যেকদিন তাকে আপনার এনার্জি দিতে হবে। প্রতিদিন 5 মিনিট এনাফ। আপনি যদি 5 মিনিটও না করতে পারেন, 3 মিনিট করবেন, মিনিমাম 3 মিনিট করবেন। আর 5 মিনিটও করতে পারেন, তার থেকে বেশিও করতে পারেন। আপনি যদি 10 মিনিট করেন তো আরো ভালো। বুঝতে পেরেছেন তো? প্রত্যেকদিন তাকে চার্জ করতে হবে, প্রত্যেকদিন আপনাকে চার্জ করতে হবে, এই হচ্ছে বিষয়। তাহলে এবার বাক্সটা কিভাবে বানাবেন সেটা বলে দিই। বাক্স বানানোর জন্য সবার আগে আপনার একটা উইশ ঠিক করতে হবে। একটা উইশ, এখানে কিন্তু আপনি একটা থেকে তিনটে উইশকে একসঙ্গে নিতে পারেন, একটা থেকে তিনটে উইশ নিতে পারেন। ধরুন একটা আপনার উইশ, একটা আরেকজনের, একটা আরেকজনের, এভাবেও নিতে পারেন, বা তিনটেই আপনার উইশ সেভাবেও নিতে পারেন। এই তিনটে উইশের জন্য তিনটে চিট আপনাকে লিখতে হবে বা তিনটে কাগজ তৈরি করতে হবে। ছোট ছোট কাগজ কেটে নিন, যে কাগজটা বক্সের মধ্যে ফিট হয়ে যাবে। অর্থাৎ আপনার বক্স যদি 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি হয়, তাহলে পেপারটা 3.5 ইঞ্চি বাই 3.5 ইঞ্চি তৈরি করুন। ওটা ওর মধ্যে যাতে পুরো রিল্যাক্সে একদম ঢুকে যায়, ভাঁজ না করতে হয় কাগজটা, ভালো করে মনে রাখবেন। ভাঁজ করবেন না, যেরকম খোলা অবস্থায় কাগজটা লিখলেন ওই রকম খোলা অবস্থায় বাক্সের মধ্যে আপনি রাখবেন। তিনটে কাগজকে পরপর রাখবেন। যদি আপনার একটা উইশ হয় তো একটা কাগজকেই রাখবেন। বুঝতে পেরেছেন? এবার কাগজটা লিখছেন কিভাবে? সাদা কাগজ নিয়েছেন একটা ছোট সাইজের, তার মধ্যে আপনি লিখবেন একদম নির্ভুল বানান, কাটাছেঁড়া না করে, যতটা সুন্দরভাবে আপনি লিখতে পারেন ততটা সুন্দরভাবে গোটা গোটা অক্ষরে লিখবেন। কি লিখবেন? আপনার ইচ্ছে। লিখবেন ধন্যবাদ মহাবিশ্ব, আমার বা অমুকের এই ইচ্ছে পূর্ণ করে দেওয়ার জন্য। প্যাটার্নটা হবে এই। উদাহরণস্বরূপ একটু বলি, ধন্যবাদ মহাবিশ্ব মিঠুন রায়ের এই ইচ্ছে পূর্ণ করে দেওয়ার জন্য। আমি বানাচ্ছি, আমি আমার নাম লিখলাম, তবে আমি আমার বলেও লিখতে পারি। ধন্যবাদ মহাবিশ্ব আমার এই ইচ্ছে পূর্ণ করে দেওয়ার জন্য, এটাও আমি লিখতে পারি। আবার আমি নিজেই লিখছি মিঠুন রায়ের ইচ্ছে পূরণ করিয়ে দেওয়ার জন্য বা করার জন্য। বুঝতে পেরেছেন? আরেকটু ভেঙে বলি, ধন্যবাদ মহাবিশ্ব অনন্ত সাহার স্বপ্নের চাকরি পাইয়ে দেওয়ার জন্য। বুঝতে পেরেছেন? অনন্ত সাহা নিজে করছে এটা, তো অনন্ত সাহা লিখছে যে অনন্ত সাহার স্বপ্নের চাকরি পাইয়ে দেওয়ার জন্য। অনন্ত সাহা তার ড্রিম জবের জন্য করছে, তাই তিনি কি লিখলেন? অনন্ত সাহার স্বপ্নের চাকরি পাইয়ে দেওয়ার জন্য। আর ওপরে থাকলো ধন্যবাদ মহাবিশ্ব বা থ্যাংক ইউ ইউনিভার্স। এই উইশটিটা আপনি হিন্দিতে লিখতে পারেন, বাংলায় লিখতে পারেন, তামিল, তেলেগু, ইংরেজি যে কোনো ভাষায় লিখতে পারেন। তো লিখলেন, আর একটা ইচ্ছের পেপারও ওভাবে লিখলেন, আর একটা ইচ্ছের পেপারও ওভাবে লিখলেন। এই তিনটে ইচ্ছের পেপার আপনি তৈরি করলেন। করার পর তিনটে পেপারকে আপনি ওই বক্সের মধ্যে এক এক করে রাখুন। কিভাবে রাখছেন? খুলে, লেখাটা ওপর দিকে থাকছে। ধরুন এইটা কাগজ, তো লিখেছি আমি এরকম উপরে, এইভাবেই বাক্সের মধ্যে রাখছি, এইভাবেই বাক্সের মধ্যে রাখছি তিনটে কাগজ। উল্টে রাখছি না, কিন্তু লেখা নিচের দিকে চলে যাচ্ছে তা নয়, লেখা ওপরের দিকে থাকছে। এইভাবে তিনটে কাগজ আপনি রাখুন, বা একটা যদি করছেন তো একটা কাগজ, যদি দুটো করছেন তো দুটো। তিনটে অবধি যাবেন, 4টে 5টা করবেন না, ঠিক আছে? দিলেন, এবার বাক্সটা বন্ধ করে দিন। দিয়ে এবার বাক্সটা, সরি একটু ভুল হলো, বাক্সটা খোলা অবস্থাতেই একটু দূর থেকে একটু স্প্রে করে দিন পারফিউম, যাতে গন্ধটা ওর ভেতরে চলে যায়। স্প্রে করা মানে একেবারে ভিজিয়ে দিতে বলছি না কাগজটা। কাগজটা যদি আপনি স্প্রে করে ভিজিয়ে দেন, তাহলে এই লেখাগুলো কিন্তু গন্ডগোল হয়ে যেতে পারে। যেগুলো লিখলেন সেগুলো কিন্তু এদিক ওদিক হয়ে যেতে পারে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। সেই জন্য একটু দূর থেকে জাস্ট ওই গন্ধটা ওখানে একটু পাঠানোর প্রয়োজন আছে, ভিজিয়ে দেওয়ার দরকার নেই। তো ওইভাবে, বা আর একটা কাজ করতে পারেন, আগে বাক্সটার মধ্যে আগেই স্প্রে করে নিন। একটুখানি সময় চলে গেলে তো ওখানে আর কোনো ভেজা ব্যাপার থাকবে না, পুড়ে যাবে ব্যাপারটা, কিন্তু গন্ধটা থাকবে। মানে আগে স্প্রে করতে বলছি বাক্সের মধ্যে,
তারপর আপনি পেপারগুলোকে সযত্নে ওইভাবে ওপরের দিকে লেখা এই অবস্থায় ঢুকিয়ে দিন, দিয়ে বাক্স বন্ধ করুন। এবার সেটাকে সাদা কাগজ দিয়ে প্যাক করে ফেলুন। এবার এই বাক্সটা আপনি একটা জায়গা ঠিক করুন বাড়ির মধ্যে, যেখানে আপনি বাক্সটিকে রেখে দেবেন। সেই জায়গাটা কিন্তু আপনার এই কোমরের, আপনার যে কোমর রয়েছে তার নিচের লেভেলে না হয়, কোমরের ওপরের লেভেলে হয়। অর্থাৎ এমন ওয়ার্ড্রপ বা আলমারি বা এমন তাক বা এমন জায়গায় আপনি রাখছেন সেটা আপনার কোমরের থেকে ওপরের হাইটে থাকবে। আপনি যখন দাঁড়িয়ে আছেন তো এই হাইটটা আপনি মেনটেন করবেন। নিচে কোনো জায়গায় রেখে দিলেন সেটা কিন্তু রাখবেন না, তাহলে ইচ্ছে কিন্তু পূর্ণ হবে না। ওপরের দিকে রাখবেন। আচ্ছা, এইবার ওই বাক্সটাকে নিয়ে আপনি প্রত্যেক দিন 5 মিনিট সময় খরচা করবেন, 3 থেকে 5 মিনিট প্রত্যেক দিন, যে কোনো সময়। আজকে যে সময় আপনি করছেন কালকেও সেই সময় করতে হবে এরকম কোনো কথা নেই। প্রত্যেক দিন যে কোনো সময় আপনি 3 থেকে 5 মিনিট সময় দেবেন ওই বাক্সটাকে নিয়ে। এবার এই যে বিষয়টা আমি বলছি এটা আপনাকে মেনটেন করতে হবে প্রত্যেক দিন। যদি একদিন বাদ হয়ে যায় বা দুদিন বাদ হয়ে যায়, সেটা যদি একাধ দিনের বিষয় হয়, ইনকেস হয়ে গেল, সেটা ধরুন ছাড় আছে, কিন্তু লাগাতার 3 দিন 4 দিন 5 দিন আপনি দিলেন না, তাহলে কিন্তু হবে না। তাহলে আগে যা করলেন সেটারও কিন্তু নষ্ট হয়ে যাবে, এনার্জি নষ্ট হয়ে যাবে। অর্থাৎ আমি এইটা বোঝাতে চাইছি যে প্রত্যেক দিনই করবেন। একদিন মিস হলো, হঠাৎ একদিন মিস হলো, পারলেন না চেষ্টা করেও, সেটা আলাদা কথা, কিন্তু তার পরের দিন অতি অবশ্যই আবার করতে হবে। পরপর 3 দিন যেন গ্যাপ না হয়ে যায়, বুঝতে পেরেছেন? তাহলে প্রতিদিন আপনাকে 5 মিনিট করে বা 3 থেকে 5 মিনিট করে আপনাকে সময় একটু দিতে হবে, যে কোনো সময়। আজকে রাত্রিবেলা করলেন, আর তারপরের দিন সকালে করুন, তারপরের দিন বিকেলে করুন, সন্ধ্যায় করুন, কিন্তু করতে হবে। কি করবেন? প্রথমত আপনি বসুন উত্তর দিকে অথবা পূর্ব দিকে মুখ রেখে। তারপর আপনি কি করবেন, আপনার দুটো হাতকে একটু ঘষে নিন, দেখবেন ঘষলে হাত গরম হয়ে যাবে। এইভাবে আপনি হাত গরম করে নেওয়ার পরে ওই বাক্সটাকে বাঁ হাতের ওপর রাখুন, ডান হাত দিয়ে চাপা দিন, দিয়ে এইভাবে হোক বা এইভাবে হোক, যেটা আপনার সুবিধা সেইভাবে হাতের পজিশন করে আপনি হাতটাকে একটা জায়গায় সাপোর্ট দিন, হাত রাখুন একটা জায়গায় টাচ করে, তাহলে হাত ব্যথা হবে না। করে আপনি কি করবেন, কল্পনা করবেন যে ওই ইচ্ছেটা আপনার পূর্ণ হয়ে গেছে, বা ওই 3টে ইচ্ছে আপনার পূর্ণ হয়ে গেছে। যা যা লিখেছেন, যেরকম আমি বলছিলাম চাকরি পেয়ে গেছেন একজন, তো সে কি দেখবে কল্পনায়, যে সে সেই সুন্দর চাকরিটা করছে এবং সেখান থেকে মাসের শেষে সুন্দরভাবে স্যালারি তার অ্যাকাউন্টে আসছে, সে খুব আনন্দে আছে, যা ইচ্ছে তাই সে সেইভাবে করতে চাইছে, মানে সে যেভাবে স্বপ্নটা দেখেছিল সেই পুরো স্বপ্নটাই ফুলফিল হয়েছে, এটা সে কল্পনা করবে। 3টে যদি হয় তো 3বার 3টে জিনিসকে আলাদা আলাদা কল্পনা করতে হবে। একটা হয়ে গেল কল্পনা, তারপর আবার একটা কল্পনা করুন, আবার একটা কল্পনা করুন, মানে কল্পনায় দেখার চেষ্টা করুন সেই ইচ্ছেটা পূর্ণ হয়ে গেছে। এবার যদি কল্পনা না করতে পারেন তাহলে সম্পূর্ণরূপে বিশ্বাস করুন এবং মনে মনে জপ করুন যে ধন্যবাদ মহাবিশ্ব আমার এই ইচ্ছে পূর্ণ করে দেওয়ার জন্য, বা অমুকের এই ইচ্ছে পূর্ণ করে দেওয়ার জন্য। এটা মনে মনে জপ করতে থাকুন এবং সম্পূর্ণ মনে বিশ্বাস করুন যে হ্যাঁ, ইচ্ছেটা পূর্ণ হয়ে গেছে। পূর্ণ হয়ে গেছে বলেই আপনি ধন্যবাদ জানাচ্ছেন মহাবিশ্বকে। সেই মনোভাব থেকে আপনি যদি এটা করেন তাহলে কিন্তু আপনি কল্পনা না করতে পারলেও চলে যাবে। ইচ্ছে পূর্ণ হয়ে গেলে আপনি কি করবেন, কোনো গরিব মানুষকে বা কোনো পশু পাখি কাউকে কিছু খাইয়ে দেবেন। তো বুঝতে পেরেছেন, সহজ টেকনিক, সরল টেকনিক। প্রত্যেক দিন আপনাকে 3 থেকে 5 মিনিট দিতে হবে। ধরুন 3টে ইচ্ছের জন্য আপনি বাক্সটা তৈরি করেছেন, একটা পূর্ণ হয়ে গেল, তো ওই একটা কাগজ তো আর আপনি বার করছেন না, ওর মধ্যেই থাকছে। আর দুটোর জন্য আপনি প্রত্যেক দিন কল্পনা করতে থাকুন ওইভাবে, এবং একটা যে পূর্ণ হয়ে গেল তার জন্য কাউকে কিছু খাইয়ে দিন। যখন 3টে একবারে হয়ে যাবে তখন ওই বাক্স থেকে সমস্ত কাগজ বের করে জলে বিসর্জন দিয়ে দিন, বা গাছের গোড়ায় দিয়ে দিন, বা আপনি আগুনে পুড়িয়ে ছাই আকাশে উড়িয়ে দিন। তো বুঝতে পেরেছেন, এই ছিল আজকের ভিডিও। কোনো কোর্স করতে অথবা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে হচ্ছে, আপনি যে কোনো ক্লাস বা কোর্স অনলাইনে করতে পারেন আপনার বাড়িতে বসে। হোলি ফায়ার 3 রেকি, যা বিশ্বের সবচাইতে শক্তিশালী রেকি, এই কোর্স যদি আপনি শেখেন আপনি সমস্ত ধরনের হিলিং করতে পারবেন, যে কোনো সমস্যা সমাধান করতে পারবেন। এই কোর্স শেখার জন্য, এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই, যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন, শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি, নমস্কার।